শওকত মোল্লাকে যেদিন দায়িত্ব এসছে সেদিন থেকে প্রতিবাদ শুরু হয়েছে। শওকত মোল্লা দায়িত্ব আসার আগে গোটা ভাঙড় জুড়ে রামরাজত্ব শুরু করেছিল এই নওশাদ সিদ্দিকী। কোটি কোটি টাকা তোলা হয়েছে, দিনে দোকান বন্ধ করা হয়েছে, রাত্রেবেলা তাদের সঙ্গে ডিল করে দোকান খুলে দেওয়া হয়েছে, দিনে জমিতে ফ্ল্যাগ মারা হয়েছে, রাত্রেবেলা তাদের সঙ্গে ডিল করে খুলে দেওয়া হয়েছে। আমি যেদিন থেকে দায়িত্ব এসেছি সেদিন থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই প্রতিবাদটা শুরু করেছিল বলে আজকের নওশাদ সিদ্দিকীদের গায়ে আজকে জ্বালা ধরছে, জ্বালা আরো ধরবে, সবে তো শুরু। হিন্দিতে একটা বাত আছে না, যে তো সবে ট্রেলার দেখ রা হ্যায়, পিকচার আভি বাকি হ্যায়। সবে শুরু হয়েছে, এখন অনেক বাকি, এখন জ্বালা অনেক ধরবে। আমরা যদি হিংসা ছড়াই, আরিফ বিল্লাহকে যার বাড়িতে 3টা বোমা একটা বন্দুক উদ্ধার হলো, একরামুলকে যার কাছ থেকে 28খানা বোমা পাওয়া গেল জিরানগাছার ওখান থেকে, মাহবুব আলী মোল্লাকে, ফিরোজকে যার কাছ থেকে 70 কিলো বোমার মশলা, একটা বুলেট মোটরসাইকেল উদ্ধার হলো, ঈশাকে যার গত 7 দিন আগে চণ্ডীরহাটে বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে হাত পা ইঞ্জুরি হলো, তাকে ফুরফুরা শরীফে নিজের ডেরায় নিয়ে রেখে দিয়েছেন। এরা কারা? কত নাটক করবে? আমরা যদি মোস্তানি করি, আমরা যদি সন্ত্রাস ছড়াই, আমাদের 4টে ছেলে খুন হলো কেন? আমরা যদি সন্ত্রাস করি, আমরা যদি হিংসা ছড়াই, 3টে ছেলে আইএসএফ এর খুন হলো পুলিশের গুলিতে কেন? পুলিশকে গুলি করা হলো কেন? পুলিশ কেন সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লো? একজন অ্যাডিশনাল এসপি, একজন কনস্টেবল, একজন র্যাবকে কেন অপহরণ করা হলো? কারা অপহরণ করে? তো জঙ্গি। আমি তো বলছি নওশাদ সিদ্দিকী একজন বড় জঙ্গি জঙ্গি জঙ্গি। সমস্ত ওর কার্যকলাপটা হলো জঙ্গি কার্যকলাপ, আর আমাদেরকে দোষ দিচ্ছে। একজন নটোরিয়াস ক্রিমিনাল, পাক্কা নটোরিয়াস ক্রিমিনাল, আমি পরিষ্কার বলছি। পীরজাদার নামে কলঙ্ক, নোংরা প্রকৃতির মানুষ। আমরা তীব্র নিন্দা করছি, তীব্র ঘৃণা করছি। মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলাগুলো সাপের চাইতেও বলা লোকগুলো সাপের চাইতেও ভয়ঙ্কর। নওশাদ সিদ্দিকী একটা হচ্ছে কালসাপ। এই কালসাপের মানে একে বিশ্বাস করা আর নিজের গলায় ছুরি চালানো সমান। এটা ভাঙড়ের মানুষের কাছে আমি অনুরোধ করবো।